আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি খানস গ্লোবাল থেকে খান জুবাইদ হোসেন। আপনারা দীর্ঘ এক মাসের মতো দীর্ঘ এক মাসের মতো আমাকে অনলাইনে পান নাই, অথবা অফিসের কোনো কার্যক্রমে পান নাই, কারণ আমি প্রচণ্ড অসুস্থ। এই কারণে তো একটা মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বরিশাল রোডের টেকেরহাটে গত 13ই জানুয়ারি অ্যাক্সিডেন্ট করে আমি এরপর থেকে বেডে। তো এখন আমি সুস্থ হই নাই। আমার বাইকের অ্যাক্সিডেন্টে কী কী ক্ষতি হয় এগুলো মোটামুটি আপনারা বুঝেন অন্তত। বাইকটা যেমন শেষ হয়ে গেছে, ওটা এখনও টেকেরহাটেই আছে। এরপর পায়ের দুই হাঁটুর সাইডগুলো ফেটে গেছে। এরপর অ্যাবডোমেনে চরম মাত্রার ব্যথা পেয়েছি এবং 2 দিন ধরে ব্লিডিং গেছে ইউরিনের সাথে। এরপর হাতের মধ্যে এখন এখানে হাড্ডি ভেঙে ঝুলে আছে, এটা আজকে বোধহয় অপারেশন করে বের করবে। আজকে তারিখ হলো 1 তারিখ, মানে 26শে জানুয়ারি। এখনও এখানে 11টা সেলাই আছে, এটা এখনও খোলা হয় নাই। আজকে খোলার ডেট আছে। হাতে এই পজিশনের এই জায়গাগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে, ফ্র্যাকচার হয়ে গেছে। তো হাতটা এখনও ঠিকমতো নাড়াতে পারি না, অথবা কোনো শক্তি পাই না। তো এটা হলো অবস্থা। এই কারণে আপনারা অনেক ফোন করেছেন অনেক মালামালের জন্য, অনেকে জিজ্ঞাসা করেছেন গরমের মাল আছে কিনা। আমাদের রেসপন্স পান নাই, অথবা অফিসও বন্ধ পেয়েছেন, কারণ অফিসে মাত্র একজন এমপ্লয়ি আছে, তারও বোনের বাচ্চা হলো, সেও ছুটি রুটি কাটাইছে। তো দীর্ঘ 3 মাস শীতকালে চট্টগ্রামে থাকার কারণে আমাদের হেড অফিস ফ্যাক্টরি অনেক বড় ধরনের ক্ষতিগ্রস্ত হয়েছে, যার কারণে এগুলো সব বন্ধ হয়ে আছে। আপনারা দোয়া করবেন যেন আমি একটু সুস্থ হয়ে আগের পজিশনে যেতে পারি। এগুলো ব্যবসার যে লস, এটা সীমার বাইরে, এবং সময়টাই আসলে আমাদের জন্য খারাপ গেছে, অনেক মর্মান্তিক খারাপ গেছে এবং যাচ্ছে। সেটা মানসিকভাবে বলেন, ব্যবসায়িকভাবে বলেন, আর্থিকভাবে বলেন, শারীরিকভাবে বলেন, মানে চারদিকে ধ্বংস অথবা ধস নেমে আসছিল। এখনও সে এভাবেই চলতেছে। দিনের পর দিন লোন, ক্ষয়ক্ষতি এগুলো বাড়তেছে। তো আমি একটু সুস্থ হলেই ইনশাল্লাহ আরও 10 গুণ পরিশ্রম করে এগুলোকে আবার কিভাবে অন্তত একটা ব্যালেন্স পজিশনে আনা যায়, ইনশাল্লাহ এটা আমরা করব। এই মুহূর্তে আমাদের কাছে কিছু গাইডের মাল আছে, যেমন স্কিন গেঞ্জি তাইওয়ান, শর্ট টপস চায়না, ফুলাতা শার্ট কোরিয়া, লং ব্লেজার তাইওয়ান, বেবি সুইট তাইওয়ান, বয়েজ গার্লসের জ্যাকেট জাপান, মেনজের জ্যাকেট জাপান, শর্ট কোট চায়না, ব্রা চায়না 2 বেল, প্লাজো চায়না, কমফোর্ট কোরিয়া। আর এই মালগুলো হচ্ছে গত নভেম্বরের মাল, অর্থাৎ এই এখানে বোধহয় বেবি সুইট আর শার্টের গাইডটা খোলা আছে, আর লেডিস প্লাজোটা খোলা আছে। এটা আমরা এক ভাইকে দিয়েছিলাম। তো উনি আওয়ামী লীগের রাজনীতি করে এবং বড় ধরনের ক্ষতিগ্রস্ত হয়েছে। তো আমরা মানবিকভাবে এই মালগুলো, যেহেতু নভেম্বরের মাল, তো সিজনের শুরুর একদম এ গ্রেড মাল, তো উনি যেহেতু ব্যবসায়িকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে,
আমি মানবিকভাবে, আর বাকি সবগুলো মাল, এই তিন বেল মাল বাদে বাকি সব মালই ইনটেক, তো আমি মানবিকভাবে ওনার এই মালগুলো, উনি যেহেতু ব্যবসা করতে পারতেছে না, সো এই মালগুলো আপনার যদি কেউ নিতে চান আমাদের জানাবেন। এই মালগুলো ওনার কাছ থেকে নিয়ে একদম ইনটেক অবস্থায় আপনাদের আমরা দিতে পারবো, ঠিক আছে? এবং যেহেতু নভেম্বরের মাল এবং সিজনের একদম প্রথম অথবা দ্বিতীয় চালানের মাল, তো আশা করি যারা রিজার্ভ করতে চান ভবিষ্যতের জন্য তারা এই মালগুলো নিয়ে রিজার্ভ করতে পারবেন এবং ব্যবসা করতে পারবেন। আর এর বাইরে আপনার যারা এবছরের নতুন আপনার গরমের মাল নিতে চান তারা গাইটের অর্ডার করতে পারবেন। গরমের মাল যেগুলো চলে সেগুলো এখন খাতুনগঞ্জে আসছে, যেটা আমার কাছে নিউজ আসছে। তো ইনশাল্লাহ আমরা আপনাদের ভালো মাল দিতে পারবো, যেভাবে 12 মাস আমরা চেষ্টা করি। দেখেন, বছরের অথবা সিজনের শুরুতে আমরা বলেছিলাম যে সিজনের শুরুতে যে মালের যে কোয়ালিটি যায়, লাস্টের দিকে সে মালের কোয়ালিটি যায় না। যেমন আপনারা যারা যেমন জাপানি মেন্সের জ্যাকেট নিয়েছিলেন তারা কিন্তু প্রচণ্ড সন্তুষ্ট, কিন্তু সিজনের একদম শেষ দিকে এসে যে জ্যাকেটগুলো নিলেন তার মধ্যে 2-3টা জ্যাকেটে যারা একটু কালারফুল মালটা বেশি নিলেন, কারণ আমরা বলি কালারফুল এবং প্যারাশুট যখন বেশি থাকে তখন সেখানে লেডিস মাল পড়ার সম্ভাবনা থাকে। তো আপনারা যারা প্যারাশুট কাপড় এবং কালারফুল কাপড় জ্যাকেট নিলেন তারা সর্বোচ্চ 2জন বোধহয় খুব কমপ্লেন করলেন যে ভাই সব লেডিস মাল পড়ছে। এখন লেডিস মাল হয়তো বা আপনি মেন্সের মাল নেওয়ার এবং বেচার জন্য একটা রাস্তা তৈরি করেছেন, তো লেডিস মাল পড়ায় আপনার মাথা নষ্ট হয়ে গেছে, কিন্তু এটা কিন্তু বাস্তব যে লেডিস মালে ব্যবসা বেশি হয়। তারপরে সিজনের শুরুতে আমরা তাইওয়ানের মেন্সের যে জ্যাকেটগুলো পেয়েছিলাম এবং দিতে পেরেছি, মানুষ মহা সন্তুষ্ট। বাট সিজনের একদম শেষ পর্যায়ে বোধহয় একটা মেন্সের জ্যাকেটে এক ভাই বোধহয়, উনি সম্ভবত প্রবাসে থাকে, তো এখন দেশে আসছে, তো উনি বেশ অসন্তুষ্ট। তো গাইড জিনিসটা তো একটা ইনটেক জিনিস, না দেখে কিনতে হয়, না দেখেই বেচতে হয়। এখানে কমপ্লেন করার কিছু নাই, অথবা এখানে গ্যারান্টি দেওয়ার কিছু নাই। কমপ্লেন জানানোর মতো আছে যে ভাই মালটা এরকম পেয়েছি, বাট এখানে আপনার গ্যারান্টি দিয়ে মাল বিক্রি করা, এটা আপনি নিজেও কিনে নিজে গ্যারান্টি দিতে পারবেন না। এগুলো জেনে শুনে যারা ব্যবসা করতে চান তারা ব্যবসা করবেন গাইডের, আর যারা এরকম গাইড না নিয়ে আপনার ফ্রেশ অর্ডার তৈরি করতে চান তারা ফ্রেশ অর্ডার করবেন। অর্থাৎ আগে নিজের ব্যবসার ক্যাটাগরিটা অথবা প্রসপেক্ট অথবা নিজের চাহিদাটা আপনারা বুঝবেন, সেটার জন্য আপনি যোগ্য কিনা অথবা সেটা নিয়ে কাজ করে 2 টাকা কামাই করতে পারবেন কিনা, তারপর সেই কাজে নামবেন, ঠিক আছে? তাহলে আপনাদের অনেকগুলো আইটেম আমি বলে দিয়েছি, যদি আইটেমগুলো আপনাদের লাগে আপনারা বলবেন। এখানে আছে বেবি সুইট, বয়েজ গার্লসের জ্যাকেট, মেনজের জ্যাকেট, শর্ট কোট, ব্রা, প্লাজো, কমফোর্ট, স্কিন গেঞ্জি, তারপরে শর্ট টপস, তারপরে ফুলাতা শার্ট আর লং ব্লেজার লেডিস, ঠিক আছে? তো আপনারা আমাদের যে নাম্বারটা আছে এই নাম্বারে কল দিবেন, 018864959552। এই নাম্বারে যোগাযোগ করে সাকিব সাহেবের সঙ্গে যোগাযোগ করে আপনি এই মালগুলো নিতে পারবেন। এবং এটা যেহেতু সিজনের শুরুর দিকের মাল ছিল, এটা খুব ভালো মাল হবে আশা করি। এবং যে সময়টা মাল বিক্রি করে আমরা সবচেয়ে বেশি সুনাম অর্জন করছি, সেটা যাদের সামর্থ্য আছে তারা এগুলো দেখা যাবে যে, যেহেতু ভদ্রলোক ব্যবসা করতে পারে নাই রাজনৈতিক প্রবলেমে, তো হয়তো বা এখানেও সে একটু ছাড় দিবে। সো আমরাও আপনাকে তার সঙ্গে কথাবার্তা বলে আপনাকে এই মালটা একটু কমের মধ্যে দিয়ে দিতে পারবো। অনেকে আছেন রিজার্ভ করেন,
সিজনের শুরুতে যে সিজনের মাল কিনতে হবে এমন না, অনেকে আছেন রিজার্ভ করেন। হ্যাঁ, যেমন শীতকালে অনেকে এসি কেনে কমের মধ্যে ভালো মাল পাওয়ার জন্য, আবার গরমের সময় সেটা দাম বেড়ে 5-10 হাজার টাকা বেড়ে যায় এই কারণে। তো এভাবে আপনারা মাল নিতে পারেন, সমস্যা নাই। ঠিক আছে, সবার জন্য শুভকামনা, আমাদের জন্য দোয়া করবেন। আমি এখনও কোমরের ব্যথা অনেক কিছু মিলে, কারণ আমার হিউজ পরিমাণ ডায়াবেটিক্স, তারপরে প্রেশারের প্রবলেম, তো প্রচুর অ্যান্টিবায়োটিক যাচ্ছে, যার কারণে দেখা যায় যে হিউজ একটা মাথা যন্ত্রণা থাকে। এখনও ঠিক মতো হাঁটা চলাফেরা করতে পারি না। আর দেখি আজকে এটা খুলবে, দেখি কি হয়, আল্লাহ ভরসা। সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।